নমস্কার, জয় দক্ষিণা কালী মায়ের জয়। বলুন। নমস্কার, আমি এই মন্দিরে 3 বার ধরে এসেছিলাম। তা আমার মায়ের অনেক রকম শারীরিক সমস্যা ছিল। বর্তমানে মায়ের সুগার কমে গেছে, কন্ট্রোল হয়ে গেছে এবং আরও সমস্ত শারীরিক সমস্যা থেকে মা অনেকটাই সুস্থ। আপনি কতদিন মা শুভদীপ দে, কাশ্যপ গোত্র। মা, ওনার কি পুলিশের জব আছে? আর ওনার বিবাহ কবে হবে এইটা শুধু একটু বলে দাও। আছে, পেয়ে যাবে, সময় লাগবে। এর জন্য মানসিক করতে হবে? আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে। আসতে হবে। আর বিবাহ কবে হবে মা? ওটার জন্য কি মানসিক করতে হবে? আসতে হবে? আচ্ছা।
জয় দক্ষিণা কালী মায়ের জয়, বলুন। নমস্কার, আমি এই মন্দিরে 3 বার ধরে এসেছিলাম। তা আমার মায়ের অনেক রকম শারীরিক সমস্যা ছিল। বর্তমানে মায়ের সুগার কমে গেছে, কন্ট্রোল হয়ে গেছে এবং আরও সমস্ত শারীরিক সমস্যা থেকে মা অনেকটাই সুস্থ। আপনি কতদিন ধরে এখানে আসছেন? আমি এখানে এই মন্দিরে আজকে নিয়ে এই 4 বার আসলাম। আজকে নিয়ে 4 টাইম আসলেন? 4 বার আসলাম, হ্যাঁ। মা এখানে কি মা আছেন? হ্যাঁ হ্যাঁ, মা অবশ্যই আছেন, আমি দেখেছি মা অবশ্যই আছেন। তারপরে মার নাম করে ফোড়া জ্বর কম। আপনি বলুন। নমস্কার, আমার মায়ের খুব একটা ফোড়া হয়েছিল। তা মায়ের নাম কয়েকবার বলাতে মা সেই ফোড়া এবং জ্বর এখন সুস্থ, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে মা। এটাই আমাকে উনি লিখে পাঠিয়েছিল। আমি জানতাম না আপনি সঞ্জয় ভট্টাচার্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একজন আছে চিরশ্রী কর্মকার, চাকরির জন্য এসেছিল 7 মাস আগে, ঠিক আছে। ওনার বাচ্চা তখন ছোট ছিল একদম, মাঝখানে এসেছিল, বাচ্চাকে রেখে। সংসার জীবনেও অনেক অশান্তি ছিল, কোনো চাকরি পাচ্ছিল না। পড়াশোনা করছে, পড়াশোনায় খুব ব্রিলিয়েন্ট উনি, কোনো চাকরি পাচ্ছিল না। তো উনি আমাকে গতকাল রাতে না তার আগের দিন রাতে আমাকে হঠাৎ SMS করেছিল। পরের দিন সকালে আমি যখন ওনার সাথে কথা বলি তখন আমাকে জানালো যে উনি শুধুমাত্র ওনার কাছে এখন মায়ের জলও নেই, জল শেষ হয়ে গেছে অনেক দিন আগে। যেহেতু ওনার বাচ্চা ছোট, উনি আসতে পারে না। উনি শুধুমাত্র মায়ের জব করে অনেক কাজ হয়েছে ওনার সাংসারিক জীবনে সমস্ত কিছু কেটে গেছে। তার মধ্যে আর একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে উনি এখন পড়াশোনা করছে বলে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। ওনার কাছে এখন কলকাতা থেকে প্রায় বড় বড় অফিস থেকে ওনার কাছে কল যাচ্ছে, ওনাকে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। উনি খুব তাড়াতাড়ি এখানে আসবে, এসে মাকে পুজো দেবে। উনি এটা তোমাকে জানাতে বলেছে, আর উনি নিজেও হোয়াটসঅ্যাপে ভয়েস করে এটা রিভিউ আমাকে দিয়েছে, আমি সেটাই জানালাম ভিডিওর মাধ্যমে। সবাইকে বলছি জয় দক্ষিণা কালী মায়ের জয়। শুনতেই পেলে তোমরা মেয়ে কি বললো সেটা। সবাই যারা আসতে পারো না তাদেরকেও বলি, যারা আসতে পারো তাদের সবসময় বলি আমি, যেখানে যখনই যাও না কেন মায়ের আরাধনার কথাটা কেউ কখনো ভুলো না। সবসময় বলি মায়ের জপ করতে থাকো, আর ধৈর্য ধর, সব থেকে বড় কথা ধৈর্য ধরতে হবে। যে আমি একদিন গেলাম মা ওখানে এই কাজটা তো হলো না, উনি কিন্তু 7 মাস অপেক্ষা করেছে, হলো না। তার ছোট্ট একটা বাচ্চা 5-6 মাসের বাচ্চা ফেলে অনেক দূর থেকে সে এখানে এসেছিল শুধু একটা চাকরির আশায়। আজকে তার কাছে এত পরিমাণে কল আসছে, সেটা একটা ধারণার বাইরে। সবটাই মায়ের ইচ্ছা। সবসময় বলি মা তাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করো। হ্যাঁ, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, সবসময় বলি। এমনকি তাকে এটাও বলা হয়েছে ওই কোম্পানি থেকে, যেই কোম্পানি থেকে উনি আশাই করেনি যে ওই কোম্পানি থেকে ওনাকে ডাকা হবে, ওনাকে বলেছে, উনি বলেছে যে উনি এখন পড়াশোনা করছে, তো সেই কারণে উনি এখন যেতে পারবে না। ওনাকে এটাও বলা হয়েছে যে আমরা 1 মাস আপনার জন্য অপেক্ষা করব, আপনি ওটা কমপ্লিট করে আসবেন। উনি 1 মাস পরে কলকাতায় আসবে ইন্টারভিউ দিতে, সেই দিনই উনি মন্দিরে আসবে। ঠিক আছে মা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার শুনে খুব ভালো লাগলো, আর তুমি এসে এখানে ভিডিওর মধ্যে কথা বলে আরো বেশি ভালো লাগবে। আমার মায়ের আশীর্বাদ সবসময় তোমার মাথার উপরে থাকবে, আরো বড় হও, আরো এগিয়ে যাও মা। আমি এটাই চাই সবসময় সব ভক্তদের কাছে। সবাই একদম কেন পাবে না, এই মা চাকরির আশায় কতদিন ধরে এখানে আসতো, ছোট বাচ্চা পেলে। আজকে চাকরির জন্য লোক 1001টা ফোন আসছে, তুমি আসো এখানে এসে চাকরি করো। সবটাই তো মায়ের দয়া, তাই না? ধৈর্য ধরতে হবে, বাবা হোক মা হোক, যে আজকে হলো না কালকে হলো। অনেক মানুষ আছে যারা চাকরির জন্য এসে চাকরি পেয়েছে। বিশ্বাস করো, ভরসা করো, অবশ্যই পাবে, কেন পাবে। আন্দুল থেকে এক দিদি আসতো, সেও চাকরি পেয়েছে। দেবদত্তা দিদি আসতো, উনিও চাকরি পেয়েছে। অনেক মানুষ চাকরি পেয়েছে। কিছু কিছু মানুষ আছে, জিজ্ঞাসা করো মা হোক বাবা হোক, তোমাদের সবাইকে বলছি আমি যে মায়ের জন্য কি নিয়ে যাও, এটা আমার বলার কোনো অধিকার নেই। এটা তো সম্পূর্ণটা তোমাদের ওপরে। মায়ের এটা একটা সংসার, আমাদের যেমন একটা সংসার, তো মায়ের একটা সংসার। হ্যাঁ, মায়ের ঘরে যা যা লাগে, তোমার ঘরে যেমন জিনিসপত্র লাগে, মায়ের ঘরেও জিনিসপত্র লাগে। তা আশা করি আমি বলতে পারি না তুমি মা এই জিনিসটা দেয়, তোমার ক্ষমতা বুঝে যতটা তুমি পারবে ততটা তুমি মাকে দিতে পারো। এটা আমার কোনো বলার অধিকার নেই যে হ্যাঁ মা তুমি এতটা দাও। তোমার ক্ষমতাটা তো আমি জানি না, আমার ক্ষমতা তুমি জানো না মা। সবটা মায়ের ওপরে। মা যদি যেমন চলে আমরা তেমনি চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় দক্ষিণা কালী মায়ের জয়। ঠিক আছে, জল ফুল নিয়েছো বাবা?